কোন উপায়ে ফিরবে চাকরি? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে চাকরিহারারা। প্রাক্তন বিচারপতি বললেন যোগ্যদের। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দুয়ারে চাকরিহারা শিক্ষকরা। এর আগেও বিজেপি সাংসদের সঙ্গে দেখা করেছিলেন চাকরিহারারা। গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ওএমআর সিটের মিরর ইমেজ পাবলিক ডোমেনে আপলোড করলেই যোগ্য অযোগ্য বেরিয়ে যাবে। বঞ্চিত চাকরিহারাদের নিয়ে এসএসসি ভবনেও গিয়েছিলেন তিনি। এবার সমাধান সূত্র পেতে ফের তারা দরবারে চাকরিহারাদের একাংশ। প্রাক্তন বিচারপতির কাছে চাকরিহারারা। যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী চাকরি কিভাবে বাঁচানো সম্ভব সেই নিয়ে এদিন প্রাক্তন সঙ্গে দেখা করতে চান চাকরিহারারা। তারা বলেন, কোন যন্ত্রণার মধ্যে রয়েছেন সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতেই অভিজিৎবাবুর কাছে গিয়েছেন। চাকরিহারারা জানিয়েছেন, উত্তরপত্রের কপি থেকে যোগ্য অযোগ্য কী করে পৃথক করা সম্ভব সেই বিষয়ে আইনি পরামর্শ নিতেই তারা প্রাক্তন বিচারপতির সঙ্গে দেখা করতে চান। সূত্রের খবর, এদিন অভিজিৎবাবু বলেন, সবটাই সুপ্রিম কোর্টের হাতে। শীর্ষ আদালত মনে করলে রিভিউ করবে, আবার নাও করতে পারে। তবে যোগ্য চাকরিহারাদের বুঝিয়ে বলতে হবে যে তাদের কোনো দোষ নেই। তাহলেই সুপ্রিম কোর্টের বিষয়টি ভাবতে পারেন। প্রসঙ্গত, আগে বহুবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, ওএমআর সিটের মিরর ইমেজ পাবলিক ডোমেনে আপলোডের মাধ্যমেই যোগ্য অযোগ্যদেরকে বাছাই করা সম্ভব। আইনি সহায়তার আশ্বাসও দিয়েছেন গেরুয়া সাংসদ। শনিবার সকালে আন্দোলনরত চাকরিহারাদের একাংশ অভিজিৎ আইনি বিশেষজ্ঞ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গেও দেখা করতে গিয়েছিলেন। যদিও বিকাশ রঞ্জন সাফ জানিয়ে দিয়েছেন, যতই আন্দোলন হোক না কেন চাকরি তারা ফিরে পাবে না। নতুন করে পরীক্ষায় বসার সকলকেই তৈরি হতে বলেছেন তিনি। বিকাশ রঞ্জন আরও বলেন, রিভিউ পিটিশন করেও কোনো লাভ হবে না, ফের পরীক্ষা দিতে হবে চাকরিহারাদের। এইদিকে চাকরিহারা শিক্ষকেরা আগামী সোমবার পর্যন্ত সরকারকে ডেডলাইন দিয়ে জানিয়ে দিয়েছে, এই সময়ের মধ্যে সরকারের তরফে কেউ যদি তাদের সঙ্গে দেখা না করে তবে বৃহত্তর আন্দোলনে যাবে তারা। নিজেদের দাবি সংসদে তুলে ধরার জন্য বাংলার সমস্ত সাংসদকে চিঠি লিখবেন বলেও জানিয়েছেন চাকরিহারারা। দেশের প্রধানমন্ত্রী সমস্ত সাংসদের কাছে নিজেদের দুর্দশার কথা জানাবেন তারা। দর্শক, চাকরিহারাদের এই দুর্দশার দিনে যাদের কোনো দোষ নেই তা সত্ত্বেও তাদের চাকরি গেছে কিছু মানুষের কিছু পদক্ষেপ, ভুলভাল পদক্ষেপের জন্য, যে কারণে কিন্তু তাদের চাকরি আজ নেই। তাই আজকে সরকারকেও পাশে থাকা খুব দরকার। আপনাদের কি মতামত এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।